সুইডেনে কোরআন পড়ানোর কারণে সালমান মমিকাকে গুলি করে হত্যা করা হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। কোরআন পড়াইছে, কোরআনের সাথে বেইজ্জতি করার কারণে হাদিস এসেছে, যদি কোরআনের উপর যদি কেউ বেইজ্জতি করে, মান বাদদালা দীনহু ফাকতুলুহু, বুখারী শরীফের হাদিস, হুজুর বলছেন তাকে হত্যা করো। যে হত্যা করেছে সে বিনি হিসাবে জান্নাতি, যে মারা গেছে সে জাহান্নামী। আল্লাহু আকবার। দুই হাত ওঠান, নারে তাকবীর। এই জন্য সুইডেনের যে ভাই এই শয়তানটাকে যে হত্যা করেছে তাকে আমি ধন্যবাদ, আর আমার পক্ষ থেকে আমি তাকে 50,000 টাকা পুরস্কার ঘোষণা করলাম। আমার নিজের কামাই করা টাকা ওর অ্যাকাউন্টে আমি পাঠাই দেব। এরকম যদি আরো শয়তান টয়তান থাকে, তাদের জন্য আমার ঢাকা দুটো বাড়ি প্রায় 40 থেকে 50 কোটি টাকা হবে। এইগুলো যারা যারা মারবে এই ধরনের, তাদেরকে আমি উপহার দিয়ে দেব। নারাই তাকবীর। আল্লাহর কোরআন অপমান করবে, লেটার ডে we have so this is the plain kind of the responsibility. They are those who if we apply inheritance by the peoples will be accepted. This is now any fine, then who is of the fever of Lord will it to deny control. This is the history education. This is the Quranic law and divine law in the penal code. You should not to taking resolution of the holy people. This is the now in the killer man who is control. There is no responsibility. This is the action shall be just on the intention. It is the ultimate theory. Bismillahirrahmanirrahim. Allah Akbar. In لولا قربتنا على قلبها لتكون من المؤمنين. الله অন্য আয়াতে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন আমি কোরআন আমি নাযিল করেছি, আর এর হেফাজত কে করবে? আল্লাহ। পৃথিবীর যদি আপনারা কোরআনে হেফাজত না করেন কিছু আসে যায় না। দেখেন সুইডেনে এই নাস্তিকরে যে গুলি করছে, এর নাম পাইনি আমি এখনো, অবশ্য পেয়ে যাব। এই বদমাইশ, এর নাম হলো সালমান মমিকা। এর নাম 29 তারিখে বুধবারে তার দুনিয়ার থেকে তার নিজ বাসভবনে ফেলে দিয়েছে। এসটিভি বরাত দিয়ে এর সংবাদ জানাইছে। যেরকম আলহামদুলিল্লাহ, যে মারছে তাকে আমার অ্যাড্রেস দিলি, তার অ্যাড্রেসে আমার দেশের 50,000 টাকা আল্লাহ দিলি পাঠাই দেবে ইনশাআল্লাহ। আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলেন, আবরাহা বাদশা কাবা শরীফকে ভাঙার জন্য যখন প্রস্তুতি নিয়ে হাতি নিয়ে রওনা দিল, তখন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আমিনার গর্ভে হাত উঠান। এটা কোরআনের আয়াত না, আরবি কবিতা। ওয়ালাদা ইয়ালিদা উলিদা মাজি মজুলিস সেগা। ভাইজানরা যারা এখানে আছেন, আমিও মুহাদ্দিস মানুষ, আমারও ভুল ধরলে বুঝবো। আউলিদা, আমার জন্ম যে বছর আমার মা আমেনা তখন মক্কা শরীফ থেকে সামদাস পর্যন্ত দেখেছে ইলা কুসুরি শামস। একটু হাত উঠান,
ইলা কুসুরিস শাম। আপনার মা আমার মা আমাদের যখন পেটে ধারণ করেছে সেই সময় কি কোন শহর দেখেছে? হাত উঠো জোরে বল, দেখেছে? কেউ দেখেনি পৃথিবীতে, শুধু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা। তিরমিজি শরীফের হাদিস 523 নম্বর হাদিস, আপনি তিরমিজি শরীফের মধ্যে খুলে দেখেন। হুজুর বলছেন ইলা কুসুরি শাম, আমার মা আমাকে যখন গর্ভে ধারণ করেছিল তখন মক্কা শরীফ থেকে সিরিয়া, শাম, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আমার মা দেখেছে। সুবহানাল্লাহ, হাত উঠা জোরে কোন সুবহানাল্লাহ। আমার সেই হুজুরকে জিজ্ঞেস করছে সাহাবীরা, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, আপনার নবুয়ত কখন হয়েছে? উনি বললেন আমি নবুয়ত ওই সময় আমি নবী আল্লাহর কাছে যখন আদম এবং হাওয়া, আদম আলাইহিস সালামকে, হাওয়া না, মা আদম আলাইহিস, বাবা আদম আলাইহিস সালাম মাটির খামির যখন সেনতে ছিল আঠার মতন, তখন আমি আল্লাহর কাছে পয়গম্বর। আল্লাহু আকবার, একটু হাত উঠান জোরে কোন আল্লাহ। আর হাওয়াকে মাটি দিয়ে তৈরি করে নেই, মা হাওয়াকে আদম আলাইহিস সালামের বাম পাজর থেকে সৃষ্টি করা হয়েছে। খুলিকত মিন জিলাইন, ওলামা ভাইরা খালি নোট করবেন যেমন ভুল না করি। খুলিকত মিন জিলাইন, একটা কলম ধরো, মুহাদ্দিস আসছে তার থেকে কিছু নিবি না। খুলিকত মিন জিলাইন, হুজুর বলছেন মা হাওয়াকে সৃষ্টি করেছে মাটি দিয়া, ওই মাটি দিয়া। আদম আলাইহিস সালাম বাম পাজরের বাঁকা হাড় দিয়া। খুলিকত মিন জিলাইন, হুজুর বলছেন নারীদেরকে সোজা করা যাবে না। লান তাস্তাকিমু মিন তরিকা, সোজা করতে গেলে ফাকাসারতাহা, পাঠশালার মতন ভেঙে দেবে। আমাদের দেশের অনেক ভাইরা কয় আমি যদি পবন মোল্লার ছেলে হই তোর সোজা না করতে পারি, মুসলমানের সাওলা। কত বড় শয়তান! আল্লাহ রাসূল বলছেন নারীদেরকে সোজা করা, এটা হাত উঠে দাদার সাথে। এ কথা আল্লাহ নবী বলছে, রাম ছাগল কয় কি? আর যে ওয়াজ দেব জীবনে কোনোদিন শোনেন নেই, তাই আজ বুড়ো দাদার কাছ থেকে সরাসরি শুনতে পারবেন। আপনারা খুশি না বেজার? নারায়ে তাকবীর, আসতে হয়ে গেল নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আমি খুব খুশি। আল্লাহ কুরআন মাজিদের মধ্যে আরো বলেন ওয়াস্তামাউ ইয়াওমা ইউনাদিল মুনাদি মিন মাকানিল করিব واستمعوا يوم ينادي المنادي من مكان قريب। 26 পারা হাফেজ দাদার আমার দিক তাকাবে, আমিও হবে। হায় 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 হায়, আল্লাহর নবী মাতৃ গর্ভে হুজুরের মা প্রত্যেক দিন কাবা শরীফের দরজার কাছে গেলে হুজুরের সম্মানে কাবা শরীফকে খুলে দিত ফেরেশতারা। কাবা শরীফের দরজা পূর্ব দিকে, আমরা কোন দিকে? পূর্ব দিকে। কথা বানিয়ে কাগে সাথে ওয়াজ করতে, আমরা কোন দিকে? আর কাবা শরীফের দরজা কোন দিক? পূর্ব দিকে। যারা হজ করছো, যে তোমার হজ করাইছো জীবনে ওই তো জানে না। যারা হজ করাও একটা আমার কাছে নিয়ে এসে আমি জিজ্ঞেস করি, যদি আমার কথা জবাব দিতে পারে ধন্যবাদ দেব। আমি 34 বার হজ করেছি, দীর্ঘ প্রায় 22টা বছর মক্কা মদিনায় কাটাই দিছি। যেরকম আল্লাহ আকবার, এটে টানে সেই সময় আপনাদের দেশে আমি আসি।
আপনি কখন নবী? মাতা, আমার সাথে একটু হাদিস পড়েন। মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, লিখে বলো মাতা। তিরমিজি রব্বুল আলামিন বলেন কাফেরদের সাথে সব সময় কড়া ব্যবহার করো। আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুন। বুড়ো হয়েছে তো তারপরও কষি যখন টান, অটোমেটিক্যালি মনে হয় 14 বছরের চেহারা। হুজুরের আমার কলেজার নবী আমার মাতৃগর্ভে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সকালে বিকেলে জান্নাতের খাবার খেজুর আসে। এদারে যা হুজুরির চাচিরা বলছে তোমার স্বামী মরে গেছে, তুমি মদিনায় যাইতে পারো না। দেখবেন স্বামী যখন না থাকে এক মুষ্টি ভাতের দাম অনেক। কোনো মহিলা যদি স্বামীর সাথে রাগারাগি করে বাবার বাড়ি ভাই বাড়ি আসে, এক মুষ্টি রুটির দাম, এক মুষ্টি ভাতের দাম যে কত, সেই সময় বোঝা যায়। এর আগে বোঝা যায় না। দাদার সাথে একখান হাত নাড়াই কথা বলা যাবে না। ভাতের দাম ওই সময় বোঝা যাবে যখন স্বামীর বাড়ির থেকে ভাই বাড়ি আসে, তখন বোঝা যায় এক মুষ্টি ভাতের দাম কত। ঠিক দাদার সাথে একটু হুহানা বলতে হবে, নারাই তাকবীর। খবরদার মেয়েরা, এই জন্য সতী নারীরা কখনো স্বামী চেঞ্জ করে না।